হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। এখন আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ধুরন্ধর ভার্সেস টক্সিকের যে ক্লাসটা হতে চলেছে সেটা নিয়ে। ইয়াশ একটা ইন্টারভিউ দিয়েছে, তো সে তার ইন্টারভিউতে কি বলেছে ধুরন্ধরের ব্যাপারে সেটা এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। তো এই ধুরন্ধর এবং টক্সিক এই নিয়ে যে ক্লাশ হবে এবং তারা দুজনাই যে 19শে মার্চ মুভিটা রিলিজ করছে সেটা আমরা সকলেই এতদিনে জেনে গেছি। তো সবাই খুবই এক্সাইটেড, দুটো হিউজ বাজেটের মুভি রিলিজ হতে চলেছে। কিন্তু এই সময় ইয়াসের একটা বিষয় নিয়ে খুব কন্ট্রোভার্সি হচ্ছে, সেটা হলো সে গতকাল একটা ইন্টারভিউতে জানিয়েছে যে তার মুভির ডেট 19শে মার্চ অনেক দিন আগেই সোল্ড করা হয়েছে, কিন্তু ধুরন্ধর যে 19শে মার্চ ছবিটা নিয়ে আসছে ইন্ডাস্ট্রিতে সেটা তাদের ঘাড়ে একবার হলেও জানানো উচিত ছিল। তাহলে হয়তো তারা পোস্টপোন করতো বা কিছু চেঞ্জেস আনতো নিজেদের মুভিতে, কিন্তু এই মুহূর্তে তারা চেঞ্জেস আনতে পারছে না কারণ তাদের ফ্যানরা ডিসঅ্যাপয়েন্টেড হবে। তো ইয়াসের এই কথাটার সাথে আমি যেন কোথাও গিয়ে সম্মতি দিতে পারলাম না, কারণ তার আমার প্রত্যেকটা কথা ভালো লাগে। ইয়াসকে আমার পার্সোনালি খুব ভালো লাগে, কারণ সে একজন খুব ভালো মনের মানুষ। সে তার ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মেম্বারকে সম্মান করে এবং প্রত্যেকের যে কোনো মুভি সে প্রমোট করে, প্রত্যেকের অ্যাক্টিং অ্যাক্টর সবাইকে খুব ভালোভাবে প্রমোট করে, সেটা আমার খুব ভালো লাগে। তার কাইন্ডনেস বিহেভিয়ার সেটাও আমার খুব ভালো লাগে। কিন্তু এই বিষয়টা আমি ঠিক মানতে পারলাম না, কারণ হলো যে ধুরন্ধর মুভিটা ডিসেম্বরের 5 তারিখে আসার সময়ই তারা অ্যানাউন্স করে দিয়েছে যে তাদের সেকেন্ড পার্ট আসতে চলেছে 19শে মার্চ। এবার যেহেতু তাদের সেকেন্ড পার্ট আসছে এবং সেই সময় ঈদেতে আমরা জানছিলাম প্রথম যে অনেকগুলো মুভি আসতে চলেছে ঈদেতে, তো সেই নিয়ে এবার একটা জিনিস ভাবতে হবে যে ধুরন্ধরের প্রডিউসার ডিরেক্টর সবার তো আর প্রত্যেকের কাছে পারমিশন নেওয়া উচিত নয় যে আমরা আসছি মুভিতে, তোমরা কি আসবে না। এটা তো ভালো নয় না, কারণ এটা কারোর পক্ষে সম্ভবই নয় করা। তো সেটা একটা আমার মনে হয় ইয়াস এটা একটা ভুল স্টেটমেন্ট দিয়েছে যে তাদের জানা দরকার। এবার তাদের সাউথ ইন্ডাস্ট্রিতে ওটা হয় হয়তো কাইন্ডনেস করে ওর সাথে জিজ্ঞাসাবাদ করে মুভি রিলিজ করে যাতে সবার ফ্যান বেসটা ঠিকঠাক থাকে। এবার এটা করেছে, সেটা তো ধুরন্ধরেরও পক্ষে কিছু করার নেই, টক্সিকের পক্ষেও কিছু করার নেই। এবার দেখতে হবে আমাদের ঘাড়ে যে 19শে মার্চ ঈদেতে মুভিটা আসছে, মুভিটা আমাদের ঘাড়ে কতটা বেশি এক্সাইটেড করতে পারে, কোনটা বেশি। এবার এই যে টক্সিকের ইয়াসের যে স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি সেটা থেকে কিন্তু এটা বুঝতে পারছি যে হিন্দি ইন্ডাস্ট্রির সাথে সাউথ ইন্ডাস্ট্রির কোথাও যে ক্লাসটা হতে চলেছে সেটাতে ইয়াস কিছুটা হলেও একটু ঘাবড়ে আছে। কারণ ধুরন্ধর যেহেতু একটা বড় ফিল্ম যেটার সাথে টক্কর নেওয়া মানে যা ব্যাপার নয়। তো ইয়াস এবং ধুরন্ধর মানে ইয়াস এবং রণবীর দুজনের ক্লাসটা আমরা দেখতে খুবই ইন্টারেস্টেড। তো 19শে মার্চ মুভিটা আসলে দেখতে আমি তো যাবোই দুটো মুভি, আপনারাও অবশ্যই যান দুটো মুভিই দেখতে, কারণ দুজনের মধ্যে ক্লাস হবে যেহেতু কোনটা বেটার হবে না দেখলে কী করে বুঝবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আমার ওপিনিয়ন আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।